রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, তার কাছ থেকে নাকি 200 ভরি স্বর্ণ লুট করে নেওয়া হয়েছে, এমন অভিযোগ কিন্তু পাওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই ঘটনাটি জানেন এবং ঘটনাটি অনেকে জানেন না। তো যার কাছ থেকে লুট করে নেওয়া হয়েছে সে কিন্তু এখন অভিযোগ জানিয়েছেন থানায় এবং তার লাইফের উপর দিয়ে অনেক বড় একটি রিস্ক গিয়েছে। তো আসলে ঘটনাটা কি, চলুন আমরা নিউজ থেকে জেনে নিই। তো রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে আছেন। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে বলে দাবি করছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। রোববার অর্থাৎ রোববার রাত 11টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন, তার বয়স 43 বছর। তিনি অলংকার জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেছেন যে অলংকার আমার জুয়েলারির দোকান আছে এবং রাতে দোকান বন্ধ করে 200 ভরি স্বর্ণ ও 1 লাখ টাকা নিয়ে বাসার গেটে আমি আসি। এ সময় 3টি মোটরসাইকেলে প্রায় 7 জন আমার কাছে আসে। ঠিক আছে, 7 জন তার কাছে আসে। এরপর তার সাথে থাকা যে ব্যাগটি রয়েছিল সেই ব্যাগটি সে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে তারা অকাতরে গুলি ছুটতে থাকে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা তারা পালিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এবং আনোয়ারের চিকিৎসা শুনে আমরা সবাই বের হওয়ার চেষ্টা করি, তারা বলেছিলেন। পরে গুলির শব্দ পায়, কেউ আর সাহস করেনি সামনে যেতে। এরপর মোটরসাইকেল চলে যাওয়ার পরে রাস্তায় নেমে সবাই তাকে গুলিবদ্ধ অবস্থায় দেখতে চান। ঠিক আছে, এই ছিল অবস্থা। তো এমন একটি ঘটনায়, এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেটি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি 3টি মোটরসাইকেল সহ মোট 7 জন ব্যক্তি সেখানে ছিলেন। একটি বাসার সামনে ভুক্তভোগীর সঙ্গে ধস্তাধস্তি করছেন 3 জন। ভুক্তভোগী সেখানে চিৎকার করছেন। এরই মধ্যে দুর্বৃত্তদের একজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে ভুক্তভোগী গুলিবিদ্ধ হয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। অপরদিকে 3টি মোটরসাইকেল করে আসা 7 জন সেখান থেকে পালিয়ে যান। এর আগে দুর্বৃত্তদের একজনকে ভুক্তভোগীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা যায়। এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান হচ্ছে সেখানে একটি ভিডিও সেখান থেকে দেখেন। ঠিক আছে, তো এরকম একটি ঘটনাটি কিন্তু গতকালকে ঘটেছে রামপুরার বনশ্রীতে। প্রিয় দর্শক, দেখেন দেশের অবস্থা কিরকম হলো। আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আমরা কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। এখন যার মন চাচ্ছে গুলি করে দিচ্ছে, যার মন চাচ্ছে হচ্ছে ছিনতাই করছে, কেড়ে নিয়ে যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, কার যেন কোনো জবাবদিহিতা নেই। এমন একটি পরিস্থিতিতে মনে হয় আমরা চলে এসেছি। তো যাই হোক দর্শক বন্ধু, আমরা আশাবাদী যে এরকম পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং আমরা সেফলি একটি দেশে বাস করতে পারবো। যে এই ঘটনাটি থেকে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।